বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতীর দরবার হইতে আমি চাঁদনী চিশতী আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতীর লেখা গ্রন্থ হইতে আজকে কিছু তত্ত্বকথা আলোচনা করিব। সবাই ধৈর্য ও মনোযোগ সহকারে আমার এই আলোচনাটি শুনিবেন। আজকে যে আলোচনাটি করব সেই আলোচনাটি কিন্তু প্রত্যেকটি মানুষেরই জানা দরকার। দেখেন, এই পৃথিবীতে অনেক মানুষ মুর্শিদ ধরে, অনেক মানুষ গুরু ধরে। তবে যে কথাটি বলতে চাইব, এক ধরনের লোক আছে যে তারা ঘর থেকে এক নিয়ে বের হয়ে গেছে। তার সংসার, তার সমস্ত কিছু, তার অন্তরে কিছুই নেই। সে তার প্রেমের আল্লাহর ঢেউ আসতে আসতে সে ফানাফিল্লা হয়ে গেছে। সে ফানাফিল্লা এমনই অবস্থা হয়ে গেছে যে তখন তার সংসার, তার কাজ কর্ম কখন যে সময় চলে যায় সে বলতেও পারবে না। সে এক ধ্যানে খেলে, যেদিকে চায় সেদিকে তাকেই দেখতে পায়, যাকে জগৎ পাওয়ার জন্য ইবাদত করে যায়। তবে এই কথাটির পাশাপাশি আমি আজকে আপনাদেরকে যে কথাটি বলতে চাচ্ছি, আরেক দল লোক আছে আপনার হাতের, পায়ের, রানের, নাফসের, আবার দেখা যায় আপনার অঙ্গ প্রত্যঙ্গের কে সেখানে ডিউটি করতেছে, কে কার কাজ কি সেখানে আছে, এবং নাক, মুখ, চক্ষু, নাসিকা যা কিছু আছে সমস্ত কিছুর মধ্যেই দেবতা, ফেরেশতা এবং যাদেরকে যেখানে লাগে সেখানেই ফিটিং করা আছে। এখন দেখা যায় দুনিয়াবি ইসরাফিল খুঁজতে গেলে সেটা মানুষের মধ্যে আছে। যদি আপনি জিব্রাইলকে খোঁজেন সে মানুষের মধ্যে আছে। যদি আপনি মিকরাইলকে খোঁজেন সেটাও মানুষের মধ্যেই আছে। আর এই জিনিসগুলোই আনুষাম্বিকভাবে আমাদের টুকটাকভাবে জানা দরকার আছে। আর এই দেহতত্ত্ব নিয়ে এমন রিসার্চ যারা শুরু করে দিয়েছে, সে রিসার্চ করতে করতে সে একসময় আল্লাহর কথাই ভুলে গেছে। তো এখন বিষয়টি হলো যে আল্লাহর বিষয় বা আল্লাহর সৃষ্টি নিয়ে, বা মানুষও আল্লাহর সৃষ্টি, আমি নিজেও আল্লাহর সৃষ্টি, তাহলে সৃষ্টি নিয়ে তো আল্লাহ চিন্তা করতে বলেছে, তাই না? তো এখন দেখা যায় এক জনমে মানুষে এই রিসার্চ করতে করতে মানুষ মৃত্যুবরণ করবে। এর পরবর্তী পরের জন্মে এসে কেউ আবার সেই প্রেমভক্তি নিয়ে আসবে। তাহলে বোঝা গেল কি, এক জন্মে সব হয় না। তবে কেউ যদি রিসার্চ এত গভীরভাবে না করে এবং মুর্শিদের প্রেম এবং মুর্শিদের ধ্যান, আল্লাহ রাসূলকে নিকটে পাওয়া, তাদের সাথে কথা বলা, মুলাকাত করা, সম্পর্ক করে নেওয়া, এটাই কিন্তু মেন বিষয়। কারণ একটা গাড়ির ইঞ্জিন, এটার মধ্যে রিসার্চ করতে শুরু করলে বহু সময়। আর এই গাড়িটা তৈয়ার করতে রং মিস্ত্রি লাগছে আলাদা, এবং বডি মিস্ত্রি লাগছে আলাদা, ইঞ্জিন মিস্ত্রি লাগছে আলাদা। যেমন ইঞ্জিনের সাবজেক্টের মধ্যে আছে কিছু কার্বেটার। ওই কার্বেটারের সাইজ একজনে ইঞ্জিনিয়ারিং করেছে, একজন পিস্টন বিষয় করেছে, আরেকজনে ম্যাগনেট নিয়ে করেছে। তাহলে একটা গাড়ির মধ্যে যদি হিসেব করতে যায়, তাহলে 10,000 মানুষকে এখানে রিসার্চ করতে হয়েছে। সমস্ত রিসার্চ করার শেষে কিন্তু একটা গাড়ি তৈরি হয়েছে। এখন আল্লাহর সৃষ্টি নিয়ে ওরকম গভীরভাবে সেই সৃষ্টির গবেষণায় নেমে যায়, তখন দেখবেন আল্লাহর নাম নিতে বা আল্লাহর প্রেম, সেখান থেকেই কিন্তু আমরা থেমে যাই, চেষ্টা করতে করতে ঘেমে যাই। এরপরে সিঁড়ি দিয়ে আমরা নেমে যাই, যা এগুলো আর আমার দ্বারা হবে না। এগুলো করতে যাইয়া কিন্তু সে আল্লাহর প্রেম ভুলেই যাচ্ছে। তাই আমি যেটা বলতে চাই, একজন কামেল মুর্শিদকে আপনি ধরেছেন, আনুষাঙ্গিকভাবে যতটুকু দেহতত্ত্ব জানা, প্রাপ্ত তথ্য জানা, ততটুকুই আপনি জেনেছেন আনুষাঙ্গিকভাবে, এবং আপনি সাধনা করতে শুরু করেছেন।
যে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করেছে, আমাকে তোমাকে 18,000 মাখলুকাতকে যে সৃষ্টি করেছে, সাধনার দ্বারা যদি আমি তাকে পেয়ে যাই আর তিনি যদি আমার ভেতরে প্রবেশ করেন, আমার ভেতরে প্রবেশ করিয়া যদি সে কথা বলে বা কথা বলতে শুরু করে কিংবা আমার ভেতরে প্রবেশ করবে, মানে সে তো আমার ভিতরেই, তাহলে আমার ভিতর থেকে আমি তাকে জাগ্রত করব কোন সাধনে, কোন কর্ম বলে, সেটাই কিন্তু আমার মুর্শিদ আমাকে শিক্ষা দেবে। যখন প্রেম সাধনা ভক্তি প্রেমে ফানাফিল্লা দেশে চলে যাব, তখন কি ঘটনা ঘটবে? প্রেমের মানুষ বলে তারে পিঞ্জর ছেড়ে ঘুরে ফিরে আবার আসতে পারে, দমের কোঠায় চাবি দিয়া হাস্তিকে নেস্তি করিয়া ফানাফিল্লার হালে গিয়া শ্রীকলা নগরে পরম বন্ধুর হবে দেখা বর্জক শহরে। মরা হইয়া ধরছে যেজন লাগ পায়াছে অধরারে, সুলতান নাসিরা মোকাম্মালে জলি এবং খফি দুয়ের সনে গেলে পারে, দেখতে পাবে ধ্যানের মুর্শিদকে নজরে। আপনাকে হারাইলে পাওয়া যায় মাসুকে, এবার মুর্শিদ রূপ মিশিলে পারে তারে দেখিতে পারে। হে সমস্ত জগতবাসী, আজকে আপনাদেরকে যে কথাটি বলতে চাচ্ছি, সেই কথাটি যদি আপনারা বুঝতে চান বা বুঝে যান, তাহলে ঘুরে ফিরে 12 বসেই 13, এর চেয়ে যারা বেশি বোঝে তারাই পড়বে ফেরো। তাই আমি ঘুরে ফিরে 12র প্রয়োজন নেই। আমি যদি 13র জায়গায় বসি, তাহলে তো আর কোনো কিছুর দরকার নাই। তবে হে সমস্ত জগতবাসী, আমি এই কথাটি বলতে চাই যে আমরা এতটুকু বুঝেছি আজকের আলোচনায়, সেটা কি? যে দেখেন আল্লাহর বাসভবন সেটা কোথায়? সেটা লা মোকামে, সিদরাতুল মুনতাহা, মগজে তার ঠিকানা। সেটার রাস্তা খুঁজব তার সাথে দেখা করার জন্য, এবং আমি জানতে পাই তিনি অন্যথায় বা 4র্থ আসমানে বা চাঁদে এবং 4 নম্বর আস্তানেও তিনি বিরাজ করেছেন। ওখানে বসে সিংহাসন আছে, সেখানেও আমি যাব। আমি আল্লাহর পিছনে শ্রম দেব, আমি আল্লাহকে দেখব, কথা বলবো এবং তার সাথে প্রেমের খেলা খেলব। এমনই প্রেমে ফানাফিল্লা হতে হতে এমন একটা অবস্থা হয়ে যাবে, তখন আল্লাহও কিন্তু আমার প্রেমে পড়ে যাবে। তখন সেই আল্লাহ যদি আমার মধ্যে থেকে সে যদি কাঁদে, একটা কথা আছে, কে যেন কাঁদে তখন আমার চোখে অশ্রু ঝরে, কে যেন কাঁদে তখন আমার চোখে অশ্রু ঝরে। তাহলে সেটা কে? আচ্ছা, আল্লাহ মানুষের প্রেমে পড়ে যায়। যদি 2 প্রেমিক এক হয়ে যায়, তাহলে তার কথা আর আপনার কথা এক হয়ে যায়। আপনার নাক কান চোখ মুখ সব কিছু তিনি যখন ব্যবহার করতে শুরু করবেন, তখন আপনি যা বলবেন তাই হবে, যাই করবেন তাই সূক্ষ্ম হবে। আগেই অগ্রিম বলে দিবেন ওখানে যেও না, বিপদ হবে, এবং ওখানে এই কাজটি করো না, তোমার সামনে বিপদ আছে। আবার বলছে তোমার পিতা মারা গেছে, তাড়াতাড়ি যাও। আরে বাবা, আমার পিতা মারা গেছে, খবর নিয়ে দেখে তাই, ওরে বাবা, সেই দৌড়। এখন বিষয় হলো তিনি বাড়ির খবর জানে। তাহলে এটা কিভাবে? খালাকাল ইনসানি ইমলি সুরতি, আল্লাহ কি বলেছেন? আমার সুরত দিয়ে আমি আদমকে সৃষ্টি করেছি। যে আদম নিজেকে প্রেমভক্তি দিয়ে এবং প্রেমভক্তির সাথে সে চোখের পানির সাথে ফানাফিল্লার সাথে যখন আমাকে ডাকে, তখন আমি দূরে সইতে পারি না, তখন আমি সেই বান্দার মধ্যে বিলীন হয়ে যাই। আর সেই বান্দার মধ্যে যখন আমি বিলীন হয়ে যাই, তাহার মুখে যা কথা শোনো তোমরা, সবই আমি গাই, আর এই কথা যা বলা হয় তাই হয়ে যায়। হে সমস্ত জগতবাসী, যে একজন অলি আউলিয়ার মধ্যে আল্লাহ বিলীন থাকে, তিনি কিন্তু মানুষটাকে জীবিত করার ক্ষমতা রাখে, কারণ আল্লাহ তার মধ্যে আছে। কিন্তু আইন আছে, মৃতকে কখনো দুনিয়াতে জীবিত করার নেই। তাহলে প্রকৃতি রুষ্ট হবে, প্রকৃতি ঠিক থাকবে না।
তখন কিন্তু এই খেসারত আপনার উপর আসবে। একটু কারামত ধরলেন বা একটা মানুষ আপনি জীবিত করে ফেললেন, তখন দেখা যায় কি সেই মানুষটি জীবিত হলো, তার ফ্যামিলি খুশি হলো, কিন্তু সারা বিশ্বের সমস্ত প্রকৃতি আপনার ওপরে রুষ্ট হয়ে গেল। কারণ জন্ম মৃত্যু না হলে এই পৃথিবী চলবে না। এই পৃথিবীর জন্ম লাগবে, মৃত্যু লাগবে। আর সেই জন্ম মৃত্যু কিভাবে হচ্ছে? মানুষ তোমার মধ্যেই হচ্ছে। হে সমস্ত জগতবাসী, আজকে আপনাদের মাঝে যে আলোচনাটি করলাম সেই আলোচনাটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সামনে আরও ভালো ভালো আলোচনা পেয়ে যাবেন। আমার এই আলোচনাটি করতে যাওয়া কথা ও ভাষার ছন্দে যদি ভুল হয়ে থাকে সকলে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সর্বশেষ সকলের চরণে হাত রাখিয়া একটা কথাই বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে অবশ্যই একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করুন। বায়াত গ্রহণের মাধ্যমে আল্লাহকে লাভ করুন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।